বন্ধুরা, আগামী পর্বে কুসুম সিরিয়ালে এমন কিছু হতে চলেছে যা পুরো গাঙ্গুলি পরিবারকে নাড়িয়ে দেবে। গল্পের শুরুতেই দেখা যাবে মেঘা কুসুমকে সরাসরি হুমকি দিচ্ছে। সে জানিয়ে দেয় সে এই গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতেই এসেছে। শুধু ধ্বংস নয়, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তাণ্ডব করবে। মেঘা বলে, দেখছ, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, খুব শিগগিরই আয়ুষ আমার সিঁথিতে সিঁদুর দিয়ে এই বাড়ির বড় বউ করে নিয়ে আসবে, আর সেখান থেকেই শুরু হবে এই পরিবারের পতন। কুসুম অবাক হয়ে জিজ্ঞেস করে, এরা কি আপনার কোনো ক্ষতি করেছে? মেঘা স্পষ্ট জানিয়ে দেয়, ইন্দ্রাণী তার কাছে দেবী নয়, শত্রু, আর আয়ুষ, গাঙ্গুলি পরিবার, কাউকে সে ছাড়বে না। তবে সবার আগে সে সরাবে কুসুমকে, কারণ কুসুমই নাকি তার পথের কাঁটা। কিন্তু কুসুমও এবার চুপ থাকে না। সে জানিয়ে দেয়, আমাকে মারাটা যত সহজ ভাবছেন তত সহজ নয়। কুসুম সরকার ইটের জবাব পাথর দিয়ে দিতে জানে। এরপর মেঘা এক ভয়ঙ্কর স্বীকারোক্তি করে। জঙ্গলে কুসুমের ওপর যে হামলা হয়েছিল সে সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল। যদিও পুরো বিষয়টা স্বীকার করে না, কিন্তু ইঙ্গিত দেয় এবার আর কুসুম বাঁচবে না। কুসুম শান্ত গলায় বলে, আমাকে মেরে যদি আপনার প্রতিশোধ পূরণ হয় আমি প্রস্তুত, কিন্তু গাঙ্গুলি পরিবারের ক্ষতি আপনি করতে পারবেন না। এবার মেঘা হুমকি দেয়, তার কাছে এমন প্রমাণ আছে যা দেখালে কুসুমের সত্যি ফাঁস হয়ে যাবে। কুসুমের হাতের নোয়া দেখিয়ে সে ইঙ্গিত দেয় সেটাই নাকি বড় প্রমাণ। ঠিক সেই মুহূর্তে মেঘা আয়ুষ ও নিজের ছবিতে আগুন লাগিয়ে দেয়। তারপর চিৎকার করে সবাইকে ডাকে, আগুন, আগুন! সবাই ছুটে আসে। কুসুম দ্রুত আগুন নিভিয়ে দেয়, কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে মেঘা এমনভাবে অভিনয় করে যেন এটা নিছক দুর্ঘটনা। পরের দিন ইন্দ্রাণী ঘোষণা করে, আজ থেকে মেঘা গাঙ্গুলি পরিবারের বড় বউ। আর অবাক করার মতো বিষয়, কুসুমকেই বলা হয় মেঘাকে বরণ করে ঘরে তুলতে। মেঘা মনে মনে হাসে, সব জেনেও আমাকে বরণ করতে হচ্ছে কুসুমকে। কুসুম প্রার্থনা করে, আমি যেন এই পরিবারকে বাঁচাতে পারি। বরণ করার সময় প্রদীপের শিখা নিভে যায়। মীনাক্ষী অশুভ লক্ষণ বলে ইঙ্গিত করে, কিন্তু আয়ুষ ও অন্যান্যরা কুসুমের পক্ষ নেয়। এরপর আরেকটা ধাক্কা। পরের দিন পত্রিকায় ভাইরাল হয় আয়ুষের এঙ্গেজমেন্টের ছবি। সেখানে মেঘার সঙ্গে তুলনায় কুসুমকেও দেখানো হয়, যেন দুজনের মধ্যে অদৃশ্য প্রতিযোগিতা। ইন্দ্রাণী সিদ্ধান্ত নেয়, এখন থেকে মেঘাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুলে ধরতে হবে। আয়ুষকে সব সময় মেঘার পাশে থাকতে হবে। কুসুম বুঝতে পারে মেঘা যতটা দেখায় তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। দীপালি কুসুমকে বোঝানোর চেষ্টা করে মেঘা ভালো মানুষ, কিন্তু কুসুম জানায় মেঘা ম্যাডাম যেমনটা দেখান আসলে তিনি তেমন নন। এদিকে রান্নাঘরে কাজ করার সময় ঈশান কুসুমকে বলে, ভাইদা শুধুমাত্র মাকে খুশি করার জন্য এঙ্গেজমেন্ট করেছে, ও মন থেকে এটা করছে না। তোমার আর ভাইদার সম্পর্কটা ওকে জানাতেই হবে। এই কথা মেধা আড়াল থেকে শুনে ফেলে, আর তখনই তার মাথায় নতুন ষড়যন্ত্রের বীজ। সে ভাবে এবার ঈশানই পথের কাঁটা, আগে ওকে সরাতে হবে। অর্থাৎ সামনে আসছে আরও বড় ঝড়।